হতে পারি গল্প। সো হে গাইস, শুভ সকালবেলা। নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত জানাই। মেনলি আজকে যাচ্ছি বলতে আজকে যাচ্ছি কলকাতায়। কলকাতায় আমার একটা পুজো আছে বলতে নীল পুজো আছে। তোমরা আশা করি ভালো করে জানো, যেরকম সবাই জানো যে নীল পুজো কেমন কী হয়, মানে জল টল ঢালে প্রতি হয় সবাই, তোমরা আশা ভালো করে জানো। আর তাই হচ্ছে আমি আগের ব্লগে বলেছিলাম যে আমি হঠাৎ মামার বাড়ি থেকে কেন বাড়িতে যাচ্ছি, এই হচ্ছে কারণ যে আমার পুজো আছে বলে। আর এখন হচ্ছে হেঁটে যাচ্ছে এই যে রাস্তায়, মানে দেখতে হচ্ছে কিছু অন্ধকার, এই যে রাস্তার লাইট অন্ধকার, হেঁটে হেঁটে যাচ্ছি। এখন ঘড়িঘাটায় প্রায় 4:05-6 মতন বাজে, কিন্তু এখনও বাস আসছে না। মানে একদম সকাল ফার্স্ট বাসের হচ্ছে বাসটা ধরবো, ধরার পরে তারপরে আমি ট্রেনে গিয়ে তারপর যাদবপুরে যাবো। সব তোমাদের শেয়ার করবো, আপনাদের ব্লগে থাকো। ব্লগটা আজকে খুবই এনজয় হবে। তো দেখতে দেখতে প্রায় হচ্ছে 10 মিনিট 15 মিনিট মতন অপেক্ষা করছি, কিন্তু বাস তো এখনও আসছে না। কি আবার যায় না, আজকে এত লেট হচ্ছে কেন কি সেটা বুঝতে পারছি না। এখন হচ্ছে মানে এই যে দেখতে হচ্ছে বিল, এই যে এটাকে জল বাড়া মশুর মতো, যেগুলো হচ্ছে প্রতি পাড়ায় পাড়ায় বা প্রতিটা কিছু কিছু জায়গায় দেখতে পাবে তোমরা। আর এখন বাস আসছে না, কি বুঝতে পারছি না। এত রাত্রে, মানে রাত্রে এত ভোরের বেলা, তো অন্ধকারের চারদিকে ওই যে সামনে দেখতে পাচ্ছি ওই যে একটা আলাদা হচ্ছে আমাদের মোড়। আচ্ছা এখন যাই, তারপরে দেখা হচ্ছে। সো আজকে ইন্ট্রো দিয়ে আমার ব্লগটা স্টার্ট করি। সো হে গাইস, তোমরা হচ্ছে আমার চ্যানেল ট্রাভেলার বয়, তুমি দেখছিলাম ব্লগে। আজকে ব্লগটা স্টার্ট করি, চলো শুরু করা যাক। সো ফাইনালি এইমাত্র হচ্ছে মন্দিরে চলে এলাম। আর মন্দির দেখতে হচ্ছে পুরো মন্দিরে তো ঠাকুর ভর্তি। এখানে ঘরটা আছে, এখানে নিচে আয়না, এখানে শিবলিঙ্গ, আর চারদিকে তো ঠাকুর দেখতে পাচ্ছি। এদিকে কালী ঠাকুর আছে। সো দেখতে দেখতে অনেকক্ষণ কাটানোর পর তারপরে হচ্ছে কিছু কিছু ব্রতী আসার পর এখন হচ্ছে দেখতে হচ্ছে আরও ব্রতী চলে এসছে। এই যে দেখতে হচ্ছে দিদিভাই এখানে ঠাকুরের মাথায় ফুল দিচ্ছে, আর এখানে নিজের সবাই ফুল টুল যেন প্রস্তুতি করছে, কারণ কিছুক্ষণ পর আমাদের হচ্ছে অঞ্জলি স্টার্ট হবে। আর এখানে হচ্ছে দেখতে হচ্ছে প্রায় অনেকজন ব্রতী সবাই দিচ্ছে, দেখছো এখানে জল দুধ, এখানে বেশি হচ্ছে দুধই দিচ্ছে, জল প্রচুর কম দিচ্ছে। যেমন এই দিদিভাই জল দিচ্ছে, চারদিকে দেখো এখানে চন্দন টিকাও লাগানো টাগানো এটুদের সব কিছু আমাদের কাজ চলছে। সো দেখতে দেখতে প্রায় অনেকক্ষণ মানে ধরতে এখন সন্ধ্যা হয়েছে, পুরো চারদিকে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে। আর এখন হচ্ছে আমাকে খেতে দিচ্ছে, আর আমি যে বসে যাচ্ছি দেখছি ঠাকুরের সামনে। এখানে সবাই এখানে আর মানে সন্ন্যাসীরা আছে, তাদের জন্য খাওয়ার প্রস্তুতি করছে, আর এখানে বসে বসে খাচ্ছি।
সো ঘড়ি কাটে তখন 9টা বাজে, তখন দাদাভাই চলে এসেছিলো। দাদাভাইকে বলছিলাম যে আমার কর্মের ফলগুলো আমাকে গুছিয়ে দাও। কর্মের ফল বলতে আমি যে সমস্ত ফল আমি আমার নেওয়া প্রাপ্ত আছে সেই সমস্ত ফল টলগুলো আমি বলছিলাম আমাকে গুছিয়ে দিতে। দাদাভাই সেই হিসেবে আমার কাজও করছিলো। সো এইমাত্র পুজো টুজো কমপ্লিট করে এখন প্রায় ঘড়ি কাটার 9:30 10টা মতন বাজ যায়। এখন আছি এই যে ল্যাম্পপোস্ট, এই ল্যাম্পপোস্টের এই যে সাইকেল, আর পিছনে আমার আরেকটা ব্যাগ, এই যে দেখতে হচ্ছে ব্যাগ। এখন আপাতত যাই, আমি রাস্তায় কন্টিনিউ করতে পারবো কি পারবো না জানি না, কারণ 1 নম্বর হচ্ছে সাইকেলের পাম্প নেই, এই যে দেখতে পাচ্ছ ওখানটায় এই যে পাম্প নেই। আপাতত যাই।